মেনটেন করতেছে, আমিও দিই। এখন দেখেন সেলুন আপনি খেয়াল করেন ভাইয়া, আমি দেওয়ার পর 90% কিন্তু এরকমই যারা এখন আর কারোর সেলুন নাই তো, আপনি কার সেলুন দেখাবেন? হয়তো এক দুজন হাতে গোনা এক দুজনের আছে, বাট বেশিরভাগ যারা সেলুন দিছিল কারোর কোনো সেলুন নেই, সবগুলোই বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। মানে যারা কি মূলত তারা চুল কাটতে কি ভালো পারে? বুঝে পড়ে বাঙালি আমরা, মানে আপনারা জিনিসটা বিজনেস জিনিসটা অন্যরকম। আপনি বিজনেস বুঝতে করেন, হবে আগে। বিজনেস আপনি করেন মানা করতেছেন, কিন্তু আপনার বিজনেসটা বুঝতে হবে। বুঝতে হবে। আমি যদি সেলুন বিজনেসটা না বুঝতাম, হ্যাঁ। আমার যে পার্টনার উনি আমার সাথে যদি না হেল্প করতো, হ্যাঁ। আমি কখনোই সেলুন বিজনেস করতাম না। কারণ প্রত্যেকটা বিজনেস একটা আইডিয়া বা একটা আপনার অভিজ্ঞতা থাকা দরকার। অভিজ্ঞতা থাকা দরকার। যদি আপনার এটা না থাকে কখনোই আপনি বিজনেসে থাকতে পারবেন না। বা ধৈর্য ক্ষমতা থাকা দরকার। হ্যাঁ, কত টাকা লস? ভাইয়া কখন লস হয়েছে? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কখনো লস হয়নি। আচ্ছা, মেয়েদের সাইডটা কেন রাখলেন? মেয়েদের সাইডটা করি না, কারণ আমি হচ্ছে আমার যে পার্টনার ওনার হচ্ছে আপনি ladies- মেয়েদের সাইডটা করলে ভালো হতো। আমরা করি না কেন কারণ বলতেছি, আমি আমার ভাইয়ের যে আমার যে পার্টনার, যে ওনার একটা লেডিস পার্লার আছে আপনার ইয়েতে গুলশানে। গুছানে। তো ওনার ওই পার্লারে একদিন দেখি কি, মানে মেয়েরা মারামারি লেগে গেছে। মেয়েরা? হ্যাঁ, মানে ভাই এটা শুনবো না আমি। দাম দর করে, মানে কাস্টমার সাথে দাম দর করতে কি দেখি ঝগড়া লাগছে, মানে ঝগড়া দাঁড়িয়ে মারামারি চলে গেছে। আমি ওর করতে কাম করে, আমি মানে কম বলছি আল্লাহ কাছে, আমি জীবনে কখনো এটা আমি শুনবো না। লেডিস পার্লার দিও না। এটা আমি শুনবো না। আপনাদের যে আপনার কাছে মারামারি লাগে না? এটা নিশ্চয়ই কোনো কারিগর বলছিল। না, এটা আমার যে পার্টনার ওনার উনি খুবই অভিজ্ঞতা সম্পন্ন একটা person, এবং